কেমন আছেন? আপনার নাম এবং পরিচয়টা বলেন। আচ্ছা, দুই পাশে এত এত ভাইরালের মাঝে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, অনেকে ভাইরাল হওয়ার পরে ভাইরাল বিড়ম্বনার শিকার হয়, আপনার কাছে কেমন লাগছে? আপনারা কি কি ফ্লেভারের কেক নিয়ে আসছিলেন আজকে? আচ্ছা, তো ভবিষ্যতে কি আইটেম বাড়বে না? এখন আপনাদের দেখা দেখি আরো যে মেয়েরা এই উদ্যোক্তা হইতে চায় বা এই ব্যবসা করতে চায়, এদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? আচ্ছা, আমরা দেখছি যে জাকির ভাই ছাড়া আরো যারা কেক বিক্রি করে, হ্যাঁ, সবাই বলতেছে কেক খাই মানে খাইতে আসার পরে এই বিজনেসে আপনি কিভাবে আসছেন? আসলে আমি অনলাইনের মাধ্যমে আগে হচ্ছে কেক সেল করে থাকতাম। তো ওখান থেকে যখন বলতে গেলে আমরা জাকির ভাইয়া, তাছাড়া সিমি আপু, তাছাড়া আরো অনেক নারী উদ্যোক্তারা কিন্তু এখানে বসেছি। তো ফেসবুকের মাধ্যমে যখন আমরা জানতে পেরেছি যে আগারগাঁওয়ে একটা মেলার মতো পরিণত হয়েছে, তো ওদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আর কি এখানে আসা। এখন এই ছোট্ট ব্যবসা থেকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? জি, অবশ্যই আছে। আপনাদের মাঝে যদি এত ভালোবাসা পেয়ে থাকি আর আমরা কেক ইন্ডাস্ট্রি যদি ভালো থাকি, ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার প্ল্যান আছে। আচ্ছা, এই কেকের বিজনেসে আসার পথে মানে কার বেশি সাপোর্ট পেয়েছেন ফ্যামিলি থেকে? এখানে দাঁড়িয়ে আজকে কেক সেল করার সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার আম্মু ও আব্বু। তাহলে আপনি বলতে চাইছেন যে উদ্যোক্তা হওয়ার পিছনে ফ্যামিলির বড় একটা সাপোর্ট প্রয়োজন আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু।